আমরা জহরতলা স্কুল থেকে 3 পাহাড় ঝাড়খণ্ডে আমরা এডুকেশনাল ট্যুরের উদ্দেশ্যে এসেছি। আজকের এই জায়গা সম্পর্কে আমাদের স্কুলের মাননীয় হেডমাস্টার মশাই কিছু বলবেন। আচ্ছা, আজকে আমরা আমাদের জহরতলা হাই স্কুলের 29 জন ছাত্রছাত্রী, যার মধ্যে অধিকাংশই ভূগোল বিষয় নিয়ে যারা পড়াশুনো করেছে, এবং আমরা আমাদের স্টাফদের মধ্যে 7 জন, মোট 36 জন আমরা আজকে এই এডুকেশনাল ট্যুরে বেরিয়েছি। আমাদের ফার্স্ট ট্যুর হচ্ছে এই মতি ঝর্ণায় এসে আমাদের সমস্ত ছাত্রছাত্রী এই যে ঝর্ণার জল অবিরত এবং অবিশ্রাম পড়ে রয়েছে, এটা দেখে ভীষণ মুগ্ধ হয়েছে। তো তাদের আমাদের জিওগ্রাফি স্যার বলে বোঝালেন যে এই ঝর্ণার জল মূলত আমাদের যে অজয় নদী আছে সেই নদী থেকেই এই জলটা মূলত এখানে আসছে। জলটা ভীষণ ঠান্ডা এবং শ্রাবণ মাসে এই জলের গতি বা ঝর্ণার গতি অনেকটাই বেড়ে যায়। ছাত্রছাত্রীরা আপনারা দেখছেন ভীষণভাবে আনন্দ করছে এবং খুব ভালো লেগেছে যে আমাদের এইরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আজকে ছাত্রছাত্রীদের আনন্দ দিতে পেরে আমরা সবাই ভীষণভাবে আনন্দিত, এবং আমরা থ্যাঙ্কস দিচ্ছি যে আমরা আজকে যার জন্য আমরা আজকের এই ধরনের একটা এডুকেশনাল ট্যুর করতে বেরিয়ে পড়েছি তাকে আমার পক্ষ থেকে অজস্র ধন্যবাদ। থ্যাংক ইউ। বড়দে, আপনি কিছু বলুন। আজকে এই শিক্ষামূলক ভ্রমণ জহরতলা হাই স্কুলের তত্ত্বাবধানে গৌরাঙ্গ স্যার এবং আমাদের প্রধান শিক্ষক মহাশয় অনুপম ঝা, গৌরাঙ্গ বিশ্বাস জিওগ্রাফি টিচার, আর সঙ্গে আমরা আরও কয়েকজন সহকারী শিক্ষক এবং আমি একজন শিক্ষিকা বাচ্চাদের ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি শিক্ষামূলক ভ্রমণে। বিষয় তো প্রধান শিক্ষক বললেন, এই ধরনের শিক্ষামূলক ভ্রমণে বাচ্চারা নিজের মতো করে অনেক স্বাধীনতার মধ্যে দিয়ে শিখতে পারে, আর অনেক সামাজিকীকরণ হয়, সেটা ভীষণভাবে জরুরি। এবং তারা নিজেদের দায়িত্ব নেওয়ার একটা ছোট্ট পর্ব এখানে শেখে, কেন নিজ নিজ দায়িত্ব নিয়ে এসে নিজেদেরকে আবার ঠিক করে ঘুরিয়ে নিয়ে যাওয়া, এটা একটা দারুণ ব্যাপার। ধন্যবাদ গৌরাঙ্গকে। আচ্ছা, বিশ্বনাথ দা, আপনি কিছু বলুন আজকের এই ট্যুর সম্পর্কে। মিলন কিছু বলুন। গৌরাঙ্গ স্যার হেপে ঘুরে প্রথমে এটা বলবো, তারপরে বলবো আমার এটা ফার্স্ট এই জায়গায়, অসাধারণ জায়গা। অল্প সময়ের মধ্যে জার্নি করে যে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি, এটা সত্যিই খুব ভালো লাগছে। হ্যাঁ, আর ছেলেমেয়েরা অসাধারণ আনন্দ করছে, খুবই সুন্দর, খুব ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তোমরা যে আজকে জহরতলা স্কুল থেকে এখানে শিক্ষামূলক ভ্রমণে এসছো, তো এই জায়গাতে এসে তোমাদের কেমন অনুভব হচ্ছে? দারুণ দারুণ এনজয় স্যার, দারুণ জায়গা, অসাধারণ। তোমাদের কি মনে হচ্ছে যে তোমরা যেটা বিষয়ে পড়েছো, যেমন জলপ্রপাত কীভাবে হয় আর সৃষ্টি হয়, এবার চোখের সামনে তোমরা জলপ্রপাত দেখতে পাচ্ছ, সেটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? দারুণ অনুভূতি। আগে অনুভব করতাম, এখন নিজের চোখে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে দেখতে। জল ভালো হয়েছে স্যার, একদম খুবই এরকম অনুভব আমি কোনোদিনও দেখিনি। পাহাড় বলতে একদম খুশি ছিলাম, পাহাড় কিন্তু আজ দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, চোখে দেখতে পাচ্ছি। বাহ বাহ। আরো আনন্দ। আচ্ছা, ওই পারে আমাদের বিশ্বময় স্যার আর সুনীলদা আছে, আমি একটু ওনাদের কাছে যাব। আচ্ছা বিশ্বময় দা, আজকে আমাদের যে এডুকেশনাল ট্যুর আমরা জহরতলা স্কুলের পক্ষ থেকে করছি, তো এই বিষয়ে তুমি কি
বলতে চাও কিছু একটু বলো। এরকম জায়গায় ভ্রমণে এসছি আর কি। খুব সুন্দর একটা জায়গা। প্রথমেই বলি খুব সুন্দর একটা জায়গা। ঝাড়খণ্ডে আমরা এই জায়গাটায় খুবই আমাদের মালদার খুবই কাছাকাছি এবং খুবই সুন্দর একটা জায়গা, যেখানে এডুকেশনাল ট্যুরে এসে আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে এসে হয়তো মানে তাদের অনেক অচেনা বা অজানা জায়গাগুলো তারা চিনবে এবং কি আছে না আছে এই সমস্ত বিষয়গুলো তাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করবে এবং এরপর ভবিষ্যতে যাতে আমরা স্কুল থেকে এরকম ট্যুরে আসতে পারি, স্যার ম্যাডাম সহ সবাই মিলে আসতে পারি, আরো কিছু বাচ্চা যদি আসতে চায় এবং আরো কিছু বাচ্চা সহ এরপরে যদি আমরা আসতে পারি আমাদের আরো মানে তুমি কি মনে করো এই ধরনের ট্যুর কি খুবই দরকার? নিশ্চয়ই নিশ্চয়ই একটা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ট্যুর থাকলে, কারণ বাচ্চা কাচ্চারা আনন্দের সঙ্গে সঙ্গে পড়াশোনাও শিখবে, সাথে এই ধরনের একটা ভ্রমণ সেটার মধ্যে দিয়ে যদি কিছু শিখতে পায় এবং তাদেরও আনন্দের একটা জায়গা থাকে, ঠিক আছে, শিক্ষা জীবনে সেই প্রাপ্তিটা তাদের অবশ্যই পাওয়া উচিত এবং এই ধরনের ট্যুর হোক, এটা আমার তরফ থেকে বলছি। বাহ, সুনীল দা তুমি কিছু বলতে চাও? সময় বললো, খুব সুন্দর বলেছে। দারুণ, মাঝে মাঝে এরকম ট্যুর করা দরকার। বাহ বাহ, ঠিক আছে। আজকে আমরা এখন মতিঝর্ণা, এটি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলাতে অবস্থিত। এরপর আমরা এখান থেকে যাব সাহেবগঞ্জেরই আরও 2-3 জায়গায়, সেগুলো হচ্ছে বারদুয়ারি, জামে মসজিদ, সিংহি দালান এবং কাঠঘরে যাব। এখন আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ব।